গতকালকে মামার বাড়িতে গিয়েছিলাম মামার মেয়ের অন্নপ্রাশনে। তো ওখানে গিয়েছিলাম, আর মানে কি ওখানকার রাস্তাগুলোর মধ্যে এত ধুলা ছিল, সেই জন্য জুতোগুলো একদম ধুলোয় কীরকম হয়ে গেছে। তাই সকাল সকাল বাসি কাজকর্ম সেরে চলে এসেছি কলপারে, জুতোগুলো এখন ধুয়ে রোদের মধ্যে শুকাতে দেবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বর্তমানে ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সকাল 7টা কি 7:30টার মতো বাজে। তো বাসি কাজকর্ম বলতে ঘর পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছে বাসনগুলো নিয়ে কলপারে। তো অনেকগুলো বাসন হয়েছে, কারণ কি আগের দিন বললাম যে মামার বাড়িতে গিয়েছিলাম, তো বিকেলবেলা আর বাসনগুলো মাজা হয়নি। চায়ের বাসন, তারপরে হচ্ছে তরকারি অল্প একটু করে ছিল, ওই তরকারি বাসন, অনেক কিছু হাঁড়ি কড়াই সব কিছুই নিয়ে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়েছে। সবগুলো বাসন এখন ফটাফট মেজে নেব, আর আমি কিন্তু সার্ফ দিয়ে বাসন মাজি। তো বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। কখন আবার কারেন্ট যাবে তার কোনো ভরসা নেই, তাই ফটাফট আগে বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, বাসনগুলো ধোয়া আমার হয়ে গেছে। এখন যাব হচ্ছে রান্নাঘরে, কারণ বাসনগুলো রেখে যাব জেঠি শাশুড়ির বাড়িতে, ছেলেকে খাওয়াতে হবে। ও খাবে হচ্ছে দুধ আর বিস্কুট, আর আমরা তো রোজ দিনই ওখান থেকে দুধ নিয়ে আসি, যেহেতু মাস কাউরির দুধ ওখান থেকে নেওয়া হয়। তো প্রত্যেক দিনে যাই আর নিয়ে আসি। দেখো কয়েক জায়গায় দুধ রেখে দিয়েছে, আমি বুঝতে পারছি না যে কোন জায়গায় রেখেছে আমাদের দুধটা। তো এখানে একবার দেখি মগের মধ্যে আছে, 2 গ্লাসের মধ্যে আছে, তারপর আবার জিজ্ঞাসা করলাম, বললো যে মগেরটা। তো আমি দুধটা ঢেলে নিচ্ছি, নিয়ে এখন বাড়ি চলে আসবো। আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও চলে এসছে। তো দেখো আমার পিছিয়ে পিছিয়ে এরকম করে সারাটা দিন বেড়ায়। তো ওকে বললাম যে দরজাটা বন্ধ করে রাখো, দুধগুলো আছে বেঞ্চের মধ্যে, যদি আবার বিড়াল ঢোকে তো নষ্ট করে দেবে। তো দুধ নিয়ে এখন বাড়ি এসে ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। কারণ কি আমার বর আজকে সকাল সকাল যাবে কোচবিহারে একটা দরকারে, তো সেই জন্যে চালটা ঝেড়ে নিচ্ছে। তো ঝাড়া চাল মেলার সময় 1 বালতি চাল ঝেড়েছিলাম, তো চালগুলো শেষ হয়ে গেছে, আবার চাল ঝাড়তে হবে। তো চালগুলো আমি ঝেড়ে নিয়ে এসে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর বললাম না কখন কারেন্ট যাবে তার কোনো ঠিক নেই। তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, কারেন্টও চলে গেছে। তো সেই জন্যে গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু তাড়া আছে সেই জন্য আর অপেক্ষা করলাম না কারেন্টের জন্য। তো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে শুধু তো আলু সেদ্ধ ভাত খাওয়া যাবে না, তার একটু ভাজা ভুজা করতে হবে। সেই জন্য আমি পটল কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। তো পটল ভাজা করব আর হচ্ছে টমেটো ভাজা করব। তো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজা করে নেব। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি, আলুটা মেখে নেব। আর বন্ধুরা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মাখিনি, কারণ কি কাঁচা পেঁয়াজ খাওয়ার পর কোথাও যদি যাও মুখটা কীরকম পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করে, সেই জন্য পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি। পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা করে নিয়ে আলুর মধ্যে মেখে নিয়েছি। ওরকম করে মাখলে আলু সেদ্ধটা একটু টেস্টি আলাদা আসে। তো এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলো আমি বের করে নিচ্ছি। তো এদিকে পটল ভাজা হতে থাক, মা আবার ওদিকে ডাকছে প্রসাদ নেওয়ার জন্য। তো আমি তো এখনও স্নান করিনি, তো প্রসাদটা নিয়ে রাখি, পরে স্নান করে প্রসাদ নেব। আর হচ্ছে কি বন্ধুরা, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, মা আজকে গোপালকে ভোগ দিয়েছে। তো আমাকে বলেছিল ভোগ দেওয়ার আগে যে কি ভোগ দেবে, পায়েস দেবে না সুজি দিবে। তো আমার ছেলে আবার সুজির প্রসাদ খুবই ভালোবাসে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো নাড়ুর মতো দেখা যাচ্ছে, নারকেলের নাড়ু, কিন্তু বন্ধুরা এগুলো নারকেলের নাড়ু না, সুজিগুলো মা এরকম লাড্ডুর মতো করে বানিয়ে গোপালকে দিয়েছে। তো প্রসাদটা নিয়ে এখন রেখে দিলাম। দিয়ে বন্ধুরা এখন হচ্ছে কি ভাত বেড়ে নিয়েছি, দেখো টমেটো ভাজা, পটল ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ। তো আজকে সকাল সকাল সেদ্ধ ভাত খাওয়া হবে। তো কি বলবো, সেদ্ধ ভাতটা কমই খাওয়া হয়, যেহেতু আজকে ওর তাড়া আছে একটু, সেই জন্য ফটাফট এটা করে দিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে, আমরাও আজকে সকাল সকাল ভাতটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর ও চলে গেছে, আর হচ্ছে কি আমি এখন ফটাফট এদিকে আমার কাজকর্মগুলো সেরে নেব। তো গোয়াল ঘর থেকে আমি এখনও গোবর বের করিনি, এই যে এইমাত্র বের করলাম। আর ওদিকে দেখো আমার ছোটো পিসি শাশুড়ি আসলো। আগের দিন যে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে বাঁশ কাটবে, আজকে অক্ষয় তৃতীয়া পূজা করবে, সেই জন্য যে জামাইকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, পিছনে বাঁশ কাটবে। তো আমি কি করছি, গোবরগুলো তুলে, আর সকালবেলা এই জায়গাটায় লক্ষ্মীকে বাঁধা হয়, তো এখানেও গোবর পড়ে থাকে। তো সব গোবরগুলো একখানে তুলে ওদিকে ফেলে দিয়ে আসবো, আর এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন বাজে সকাল
খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল, আজকে সেদ্ধ ভাত। তো ওর বাবা গেল কোচবিহারে একটু দরকারে, লুকিয়ে লুকিয়ে গেল। যে ও দেখেছে এত কান্নাকাটি করছে, চুপ হচ্ছে না, যে ওকে নিয়ে জমিতে আসলাম, ভাতের মান নিয়ে আসলাম। কি রোদ উঠেছে আজকে, এদিকে চায়না ধান কাটা হচ্ছে, যে টুনি চলে এসছে। শোনা ধরো, তো কোলে করে নিতে পারছি না, যে ভাতের মার আছে, মোবাইল আছে, পিঠের মধ্যে নিয়েছি, তো যে টুনিদেরকে জল দিয়ে দেই। তো টেপিদেরকে জল দিয়ে দিলাম, আর এখন লক্ষ্মীকে ওদিকে একটু বেঁধে আসবো, যেহেতু ওদিকে চায়না ধান কাটছে আর আলের মধ্যে না খুব ঘাস, ওখানে বেঁধে আসি। তো বন্ধুরা, টেপিদের জল খাওয়া হয়ে গেছে, লক্ষ্মীকে ওদিকে বেঁধে রেখেছি আর টেপিদেরকেও এদিকে নিয়ে আসলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা টাইটেলে যেটা দেখতে পাচ্ছ সেই বিষয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি। তো এখনকার সময় আমি বেশিরভাগ দেখতে পাই যে কম বয়সে ছেলে মেয়েদের যে বিয়ে হয়, বেশিরভাগই কিন্তু প্রেম ভালোবাসা করে বিয়ে হয়। তো আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 18 বছর, আর আমার বরের বয়স ছিল 22 বছর। তো আমাদের দুজনে কিন্তু বয়সের বেশি একটা তফাৎ না, তো আমাদের দুজনেই কম বয়সে কিন্তু বিয়ে হয়ে গেছিলো। তো তোমরা দেখবে দেখাদেখি করে ঘটক পাঠিয়ে যদি বিয়ে হয়, তাহলে ছেলের বয়স হয়তো হবে 30-এর উপরে আর মেয়েদের হয়তো হবে 20-এর উপরে। তো এরকমই কিন্তু তফাৎ হয় 8, 9, 10 বছরে, কিন্তু আমাদের তফাৎটা হচ্ছে 4 বছরে। তো আমার বর আমার থেকে 4 বছরের বড়, আর আমি হচ্ছে 4 বছরের ছোট। একদম যেরকম স্কুলের বন্ধুরা হয় ফ্রেন্ডের মতো, সেই রকম কিন্তু আমাদের সম্পর্কটা একদমই ওরকম। বন্ধুরা, এখন বাজে 12:30, আর যে সেই রোদ উঠে গেছে, লক্ষ্মী টেপিদেরকে জল দিব এখন জমিতে। তো এখন জমিতে আসলাম, লক্ষ্মীদেরকে নিয়ে যাবো। এসে দেখি ও একদম দড়ি টড়ি ছিঁড়ে একদম ওইদিকে বাঁশের তলায় চলে গেছে, অনেক দূরে। তো কেমন করে এখন ধরি, টেপিদেরকে জল দিলাম, একটা গামলা নিয়ে আসলাম, দেখাবো যে জল আনছি, যদি ধরা দেয়। তো চলো দেখাই। তো ওই যে লক্ষ্মী ঘাস খাইতেছে, যেই আমি কাছে যাই তেই দৌড় দেয়, গামলাটা দেখাই। আয় লক্ষ্মী, আয় আয় আয়। তো যেই কাছে আসছি তেই যে পালাইতেছে, আয় 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 আয়। বন্ধুরা, অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে আমাদের বাড়ি। যে গাছতলার এখানে গাছের ছায়ের মধ্যে দাঁড়িয়েছি। আমি যেই কাছে আসছি ও যে অনেক দূরে চলে গেল। অত দূরে আমি আর যাব না, দুপুর সময় একদম, কিন্তু এখন ভর দুপুর। তো বাড়ি যাই, আসবে এখন, অনেক দূরে গেছে। কি জ্বালা, কখন যে ধরতে পাবো। দেখো কত দূরে চলে গেছে, দেখাই যাচ্ছে না। ওই যেটা। তো আমি তো লক্ষ্মীকে ধরতে পারলাম না, বাড়ি এসে মাকে বললাম, মা আবার যে বাবাকে পাঠিয়ে দিল, মা ভাত খাচ্ছে, সেই জন্য একদম অনেক দূর ভিতরে গেছে। তারপর বাবা নিয়ে এসেছিল। ওই যে জেঠু ধরতেছে, ওই যে এই তো ধরছে, হ্যাঁ দড়িটা ধরছে। এই তো বন্ধুরা, ধরা পড়ে গেছে, এই যে দড়িটা ধরছে, বাস। তো বন্ধুরা, তোমাদেরকে যে সকালবেলা দেখালাম ওদিকে ধান কাটছে, তো ধানগুলো করার জন্য দেখো মেশিন চলে আসছে, এইরকম করে ধানগুলো বের করে নিচ্ছে। আর তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে ওর বাবা কোচবিহারে গিয়েছিল, তো কোচবিহার থেকে চলে এসছে বিকেলের দিকে। দেখো কী নিয়ে এসছে। তো যেখানেই যাক না কেন আমাদের জন্য কিন্তু খাবার নিয়ে আসে, জানে আমরা অপেক্ষায় বসে থাকি। তো দেখো সিঙ্গারা নিয়ে এসছে, আর হচ্ছে কি সন্দেশ, এগুলো হচ্ছে সন্দেশ। তো আমি আবার উল্টো পাশ দিয়ে খুলছিলাম। তো দেখো 3 জনের জন্য 3টা সিঙ্গারা, 3টা সন্দেশ, আর এখানে হচ্ছে মিষ্টি। তো গিয়েছে স্নান করতে, তো স্নান করে আসুক তারপরে খাবো। তো ছেলে ওখানে খাচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পর এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর উঠোনের মধ্যে এত ধুলা ছিল সেই জন্য জল দিয়ে নিয়েছি। তো উঠান ঝাড়ু দিয়ে যাব পিসি শাশুড়ি বাড়িতে প্রসাদ খেতে। সকালবেলা বলে গিয়েছিল যে ওই যে বাস নিয়ে, তারপর বলেছিল যে প্রসাদ খেতে যেতে। তো রিম্পা চলে এসে আমার সঙ্গে যাবে। আর বন্ধুরা,
একটু আগে যে তোমাদের সঙ্গে বয়সের তফাৎ নিয়ে কথাটা বললাম, তো এখনকার আমি দেখতে পাই যে এখনকার মেয়েরা না কম বয়সী ছেলেদেরকে বিয়ে করতে চায়, যেরকম মানে সমবয়সী বা 3-4 বছরের তফাৎ এরকম। কিন্তু বাড়ির চাপে চাকরিজীবীদের জন্য মানে চাকরিজীবী ছেলের জন্য বিয়ে করতে হয় বয়স্ক ছেলেদের জন্য। তো আমার কপালটা খুবই ভালো, আমি কম বয়সী ছেলেকেই পেয়েছি, কোনো প্রেম ভালোবাসা না করে দেখাদেখি করে। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে পিসি শাশুড়ি বাড়িতে। এই দেখো এখানে মেলা হয়েছিল আর কত নোংরা পড়ে আছে না মাটির মধ্যে, প্লাস্টিক। তো যে পিসা শ্বশুর এখানে বসে আছে, তো এখন যাব বাড়ির ভিতরে, প্রসাদ খাওয়া চলছে। তো পূজা হয়ে গেছে আর হচ্ছে কি খিচুড়ি প্রসাদ করেছে, খিচুড়ি, তারপরে ফল প্রসাদ, তারপরে ছিল দই চিড়া আর হচ্ছে কি ঘন্ট ছিল। তো এদিকে পিসি শাশুড়ি জল দিচ্ছে আর এদিকে পিসি শাশুড়ির মেয়ে। তো পিসি শাশুড়ির মেয়ে কিন্তু রান্না করেছে খিচুড়ি, আর এদিকে যে সবুজ শাড়ি পরা বসে আছে, তো আমার বড় পিসি শাশুড়ি মানে আমার রিম্পার যে আছে, তো রিম্পার ঠাম্মি। তো ছেলে নিচে বসেনি, আর এত মাছি হয়েছে, যেহেতু পাশে মেলা হয়েছে না, আর খুব মাছি হয়েছে, মাছির উৎপাতের জন্য খাওয়াই যাচ্ছে না, বারবার হাত দিয়ে মাছি তাড়াতে হয়। আর হচ্ছে কি ছেলেকে ওইদিকে খাইয়ে দিচ্ছি। দেখো আতপ চালের খিচুড়ি করেছে আর হচ্ছে ঘন্ট করেছে, একটা মিক্সড ঘন্ট। তো ছেলেকে ওপর থেকে খাইয়ে দিচ্ছে, ওই যে উপরে ও খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ওর বাবার জন্য একটু খিচুড়ি নিলাম। তো মানে পিসি শাশুড়ি বলেছে যে খাওয়া দাওয়া করে ওর বাবার জন্য নিয়ে যায়। তো দেখো পিসি শাশুড়ির মেয়ে খিচুড়ি রেডি করে দিল, আর এত গরম কিভাবে যে নিব। তো বন্ধুরা প্রসাদ খাওয়া হলো, আজ প্রসাদ নিলাম ওর বাবার জন্য খিচুড়ি আর ঘন্ট। তো প্রসাদ খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, বাড়ি গিয়ে যে লক্ষ্মীকে রাখবো, টেপিকে রাখবো, সবার গরু ছাগল রেখে দিয়েছে। তো চলো বাড়ি যাই, কি গরম ওনার নিচে নিচি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। আর তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, দেখো অন্ধকার হচ্ছে, টেপিদেরকে এখন ঘরে রাখি। আয় টুনি, আয় টুনি, আয় 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 আয়, ইস আয় টুনি, আয় 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 আয়, এই যে টুনি, ওরে টুনি রে, কিছু টুনি, ওরে বাবরে, কিছু কিছু কিছু, ওরে বাবরে, ওরে বাবরে, কোলে উঠবে টুনি, কোলে উঠবে, আয় আয়, ওরে বাবা। তো বন্ধুরা টুনিকে আজকে সারাদিন আদর করা হয়নি, সেই জন্য টুনি একদম উতলা হয়ে গেছে কোলে ওঠার জন্য। এটা টুনি, দেখো দেখো কি অবস্থা। চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়েছে। তো বন্ধুরা এই যে টেপিদেরকে ঘরে রেখে লক্ষ্মীকেও ঘরে রেখে দেব। আর বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে, এখন রাত বাজে 10টা। তো সন্ধ্যার আগে আগে খিচুড়ি খেয়ে পেটটা এত ভরা ছিল, খিদাই লাগছিল না। তো সন্ধ্যাবেলা শুধু মানে ভাত রান্না করে রেখেছি, এখন 10টা বাজে। এখন এই যে ওকে বলছি যে কি রান্না করব কি রান্না করব, ও বলছে যে একদমই রুচি নেই খাওয়ার। আর সন্ধ্যাবেলা ও বাজার গেছিলো, ওখান থেকে যে বড়া নিয়ে এসেছিলো, আর বড়াগুলো ঠোঙার মধ্যে রেখে দিয়েছিলাম, ড্যাম হয়ে গেছে, সেই জন্য একটু গরম করে নিচ্ছি, একদম মুচমুচে হয়ে গেছে। আর করবো হচ্ছে বেগুন ভাজা। তো রাতে আজকে বেগুন ভাজা আর এই যে বড়া দিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি আর বড় করছি না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করি। তো সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো বন্ধুরা।